নাম্বার, এটা সবার হয়েছে। কোশ্চেন নাম্বার 36, এরর টার্ম ইন ট্রাপিজয়েডাল রুল। স্যার হয়েছিল। ট্রাপিজয়েডাল রুল, তবু একবার বলে যাই ব্যাপারটা, আন্দাজে হয় না তো কারো। ফর ইন্টিগ্রেশন 5 to 10, হ্যাঁ অভিক বলো, এটা হয়েছিল আমি জানি না সবার। আর এন এর ভ্যালু ছিল n ইকুয়াল টু নাম্বার অফ সাব ইন্টারভ্যাল, নাম্বার অফ n মানে নাম্বার অফ সাব ইন্টারভ্যাল। তাহলে এরর টার্মটা কি হবে, সলিউশনটা আমি বলছি। আচ্ছা কে কিভাবে করেছিল বলো তো, আমি ধরবো। স্যার মাইনাস ওই বি মাইনাস এ বাই 12 দিয়ে ওই এপসাইলন ডবল। এটা তো এরর টার্মের ফর্মুলা। আচ্ছা এখানে এই বি মানে কোনটা, আপার বাউন্ডটা ইন্টিগ্রেশন করে গেল, এদিকে ঢুকে গেছে। ওই 10 মাইনাস 5 আর এ মানে হচ্ছে 5। আচ্ছা এইচটা এখানে বার করতে হবে না, এইচের ফর্মুলা কি আন্দাজে করেছি অনেক, আমি জানি। বি মাইনাস এ বাই এন, এন এর ভ্যালু 5, তাহলে বি মানে হচ্ছে 10, 10 মাইনাস 5 বাই 5, তাহলে 5 বাই 5 মানে কত 1। তাহলে এবার মাইনাস এখানে বসিয়ে দিলাম, বি মাইনাস এ ভ্যালু কত হয়েছে, বি মাইনাস এটা তো 5, তাহলে মাইনাস 5 বাই 12। আর এইচের ভ্যালু কত পেয়েছি এখানে 1, তাহলে 1 স্কোয়ার ইন্টু এফ ডবল ড্যাশ যায়। তাহলে এটা আমি দেখলাম দু একজন ভুল করেছে, তাহলে এটা আলটিমেট মাইনাস 5 বাই 12 এফ ডবল ড্যাশ যায়। হয়ে গেল অপশান, অপশান এ, অপশান এ। তাহলে এই টাইপের কোশ্চেন আর আশা করি ভুল হবে না। হ্যাঁ এগুলো আর ভুল করবে না, যেগুলো এইভাবে করতে হয়। এর টার্মটা মনে রাখবে, ফর্মুলাটা মনে রাখলি, এখানে এইচটা যদি দেওয়া থাকে, অনেক সময় এইচ দেওয়া থাকে, ঠিক আছে, এইচ দেওয়া থাকলে সমস্যা নেই, কিন্তু এই যদি দেওয়া না থাকে তাহলে এই এনের সাহায্যে এইচকে বার করে দিতে হবে। এটা হচ্ছে এইচ বার করার স্টেপ লেন্থ, এই এইচ বার করার ফর্মুলা। আচ্ছা ভেক্টর স্পেসের একটা কোশ্চেন বলি, এটা ট্রিক্স, এটা ট্রিক্স কি বলতে পারো? বেশ, আমি জিজ্ঞাসা করি আগে, ট্রিক্সটা বুঝতে পারছি কি। 32, কোশ্চেন নাম্বার 32, আমি এসটা লিখছি, সেটটা দিয়েছি এক্স ওয়াই জেড ডাব্লু, চারটে আমাদের এখানে এলিমেন্ট আছে ভেক্টরে, বিলংস টু R4। ভেক্টর স্পেস আছে, ভেক্টর স্পেসের মতো করে পড়াবো কখন সেটাই ভাবছি। এক্স প্লাস ওয়াই প্লাস এখানে জেড প্লাস জেড, এক্স প্লাস জেড মাইনাস ডাব্লু আছে নাকি, ডাব্লু ইকুয়াল টু 0। এটা একটা বলছে ডাইমেনশন অফ দ্য সাবস্পেস। ডাইমেনশন, এই ডাইমেনশনটা আছে একটা, ডাইমেনশন অফ সাবস্পেস, ডাইমেনশন অফ সাবস্পেস। আমাদের এখানে চারটে অপশন ছিল, 2, অপশন বি 3 মনে হয়, হ্যাঁ অপশন সি 4, অপশন ডি নান, নান অফ দিস। তাহলে বলো এটা অ্যান্সার কি, কে কি করেছে এবং কিভাবে করেছে বলো। ওই 4 থেকে 1 বিয়োগ করে দিয়েছি স্যার। হ্যাঁ কেন, হোয়াট ইজ ওই যে দ্য একটা রিজন? ইকুয়েশন দেওয়া আছে। হ্যাঁ এখানে একটাই কন্ডিশন আছে না, একটাই আমাদের এখানে এটা কি বলবো, একটাই কন্ডিশন আছে, মানে এটা যদি এগুলো একটাই কন্ডিশন থাকে, তার মানে এখানে ডাইমেন্ড এন এর ভ্যালু কত 4, তার মানে যদি একটাই কন্ডিশন বেঁধে দেয় তাহলে এটাই বুঝতে হবে যে এখান থেকে একবার যাবে, তাহলে ডাইমেনশন হচ্ছে 3। আর যদি দেখা যায় যে আরেকটা ইকুয়েশন দিয়েছে যে 2x প্লাস 5y প্লাস জেড মাইনাস ডাব্লিউ ইকুয়াল টু 0, তাহলে কত হতো ডাইমেনশন 2 হতো। আবার তাহলে এখান থেকে 4 মাইনাস 2 হয়ে যেত। আবার স্যার অনেক সময় কি এটার মাল্টিপল আকারে থাকে, তখন হ্যাঁ সেটাকে একটাই করতে প্যারালাল হবে। প্যারালাল, মানে যদি থাকতো হ্যাঁ প্যারালাল। 3x প্লাস 3y প্লাস 3z মাইনাস 3w নাকি ইকুয়াল টু 0, তার মানে এই ইকুয়েশন দুটো কি এর এটা মাল্টিপল আকার, ঠিকই বলেছো। তখন কিন্তু আর এই দুটো ইকুয়েশন আছে বলে দুটো বাদ যাবে না এলিমেন্ট, এই এন থেকে 2 বাদ যাবে না, আর এর সঙ্গে এর কি মাল্টিপল আকার আছে এই ইকুয়েশনটা, তাহলে তখন আবার 4 মাইনাস 2 হবে না, কত হবে 1ই হবে, তাই না? তাহলে 4 মাইনাস 1 তখন ডাইমেনশন 3 হতো। এটা এটা বোঝা গেছে, সবাই বুঝতে পেরেছো? স্যার 41টা করুন তো একটু, 41 এর অ্যান্সারটা বড় বা করি না এটা।